প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে এখন থেকে ১৩ থেকে নবম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দিতে কোনো বাধা রইল না। ১৯৭২ সালে এক নির্বাহী আদেশে সরকার চাকরিতে কোটা পদ্ধতি চালু করে সরকার। বিভিন্ন সময় সংস্কারের পর সবশেষ ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি নাতনি ৩০%, প্রতিবন্ধী ১%, নারী 10%, পশ্চাৎপদ জেলাগুলোর জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫% মিলিয়ে শতকরা ৫৬% কোটা পদ্ধতি চালু ছিল। কিন্তু কোটা বিরোধী আন্দোলনের জেরে ২০১৮ সালে এক পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ পদ্ধতি বাতিল করে সরকার। যে মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা যদি তাদের দ্বারা পূরণ করা না হয়, যদি বেশি থাকে আরও তাহলে সেটা জেনারেলদের কাছ থেকে মেধার ভিত্তিতে নেওয়া যাবে। সন্তানদের না পাওয়া গেলে তারা নেবে, কিন্তু পাওয়া গেলে কেন এই সুযোগ দেওয়া হবে না? এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে ২০২১ সালে রুল জারি করে আদালত। দীর্ঘ শুনানি শেষে বুধবার ৩০% কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে আদালত। সকল কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং সেই মেধার ভিত্তিতে নিয়োগের যে প্রজ্ঞাপন ছিল সেটাই চ্যালেঞ্জ করে রিট হয়েছে। সেই প্রজ্ঞাপনটা পুরাটাই বাতিল হলো, অর্থাৎ যেভাবে কোটা পদ্ধতি আগে ছিল এখনও সেইভাবে কোটা পদ্ধতি থাকবে। হাইকোর্টের এমন আদেশে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হলো মনে করে এই রিটকারী। রিটটা দায়ের করেছিলাম, সেটা আজকে মহামান্য হাইকোর্ট এটাকে বহাল করেন, অর্থাৎ এই ১৩ থেকে ২০ পর্যন্ত গ্রেডে অর্থাৎ সকল শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হইল এবং এটা কার্যকর হবে। তবে হাইকোর্টের এই রায় চ্যালেঞ্জ করার আইনি সুযোগ এখনও রয়েছে। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।